রাস্তাটা খুবই নেরো। আমার যদি সুযোগ থাকতো তাহলে এই 5টি জিনিস আমি ইউকে থেকে বাংলাদেশে নিয়ে যেতাম। নাম্বার 1, ট্রাফিক ডিসিপ্লিন। ইউকে ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি টু ড্রাইভ ইন, নট দ্য বেস্ট অবভিয়াসলি। ইউরোপের আরো অনেক দেশ আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা, ইউএসএ জানি না। ড্রাইভিং ডিসিপ্লিনটা ইমিডিয়েটলি নিয়ে যেতাম। নাম্বার 2 হচ্ছে গিয়ে কিউ সিস্টেম, লাইনে দাঁড়ানো। বাংলাদেশে এই জিনিসটা একেবারেই নেই। কিছুদিন আগে বাংলাদেশের একটা এক্সপেরিয়েন্স বলি। আমি একটা রেস্টুরেন্টে খাবার পর হাত ধোয়ার জন্য দাঁড়িয়ে আছি, এখানে 3-4 জন মানুষ অলরেডি ইউজ করছে। আমি দাঁড়িয়ে আছি, পিছন থেকে 4-5 জন লোক এসে চলে গেল আমার সামনে, মানে কোনো ফিলিংসই নাই। ইউকেতে এই জিনিসটা খুবই খুবই রুড হিসাবে নেয়। নাম্বার 3 হচ্ছে কি অনলাইন সার্ভিস। যদিও লাস্ট ফিউ ইয়ার্স থেকে শুনতেছি বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল, প্রপার ডিজিটাল। আমার ভাই কিছুদিন আগে একটা গাড়ি কিনেছে, এটা নাম ট্রান্সফার করতে গিয়ে কত জায়গায় দৌড়াদৌড়ি। কিন্তু ইউকেতে যদি আপনি একটা গাড়ি কিনেন, আগে পোস্ট অফিসে যাওয়া লাগতো, তাও আপনি পোস্ট অফিসে শুধু একটা ফর্ম ফিল আপ করে দিলে আপনার নামে আপনার গাড়ির লগবুক চলে আসবে, ফ্রি এন্ড ইজি। এখন ফুললি অনলাইন, এখন আপনার পোস্ট অফিসেও যাওয়া লাগে না। অনলাইনে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। অনলাইনে ফর্মটা ফিল আপ করলে আপনার বাসায় চলে আসবে লগবুক উইদিন 1 to 2 উইকস। এইরকম প্রপার ডিজিটাল সার্ভিস সব ক্ষেত্রে। 4 নম্বরটা এগেইন রোড সেফটি রিলেটেড। ইউকের মতো এরকম ফুললি ক্যামেরা কন্ট্রোল, মানে উল্টাপাল্টা করলেই হেভিলি ফাইন, তাহলে মানুষ এমনিই সোজা হয়ে যাবে। 5 নাম্বারটা হচ্ছে কি আইনের শাসন, অ্যাকাউন্টেবিলিটিটা। ইউকেতে কিন্তু বিচার হয়, অনেক সময় টাইম লাগলেও এখানে কিন্তু আইনের শাসন আছে। অপরাধ হলে আপনি এটার বিচার পাবেন। এখানে আইনকে ম্যানিপুলেট করা ভেরি ডিফিকাল্ট। জানি না, হয়তো বিগ স্কেলে হয়, বাট ইউজুয়ালি আপনি চাইলেও এটা পারবেন না। আমি এই কান্ট্রি সাইডে আর কিছুক্ষণ ড্রাইভ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।